বৃন্দ এবং বিজ্ঞ আইনজীবী ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য তো আমরা সবসময় কোর্ট কাছারি সব জায়গায় দেই, আজকে আর বক্তব্য দেওয়া আমাদের ঠিক হবে না, কারণ আমাদের মাঝে প্রধান অতিথি প্রধান বক্তা এসেছেন, ওনাদের বক্তব্যই শুনবো। ইতিমধ্যেই কয়েকজন বক্তা খুব সুন্দর করে বক্তব্য রেখেছেন। আসলে মূল ব্যাপার হলো যে আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ যে লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্যকে পরিপূর্ণতা দান করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর উপরে আর কিছু থাকে না। জীবন ব্যবস্থা এটার কোনো রকমের কোনো সমস্যা নেই। সকল সমস্যার সমাধান একমাত্র ইসলামে আছে, এবং সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, যে আমাদের যত বড় অ্যাডভোকেট, যত বড় কিছু হই না কেন, আমাদের কিন্তু শিক্ষক থাকে। শিক্ষকের কাছে কিন্তু আমরা একটু সমস্যাগ্রস্ত থাকি। দেখলে যত বড় উকিল হই, নেমে একটু কদমবুসি বা কোলাকুলি করি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আল্লাহর রসুলের কিন্তু দুনিয়াবি কোনো শিক্ষক ছিল না। কেন ছিল না? যে আল্লাহর রসুল যাতে কোনো কারণে কারোর কাছে কোনো রকম না থাকেন আর কি, সেজন্য আল্লাহর রসুলের শিক্ষক ছিলেন সরাসরি আল্লাহ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে শিখিয়েছেন। এটাই একটা বড় মহত্ব। তাই আসুন সম্মানিত ভাইয়েরা, আজকে যত প্রকার সমস্যা সমাজে, সেটা হলো একমাত্র আমরা আদর্শ থেকে দূরে সরে গেছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে কিন্তু সমস্যা হয় না। যে সমস্যা যুগে যুগে ছিল, ইসলামের বিরুদ্ধে লোকেরা ইসলামের নাম ব্যবহার করে কাজ করেছে, আজকেও বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। এইরকম যারা আজকে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, তারা কিন্তু বুঝে শুনেই করছে। যারা ইসলামের সঠিক পথে আছে, তাদের বিরোধিতা করছে। এই জন্য আমাদেরকে আসলে কোরআন হাদিস থেকে যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারি, সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, আলোক বর্তিকা যদি আমাদের মাঝে না থাকে, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবো না। এই জন্য কোরআন তো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে, আপনি যে কোনো ভাষা থেকে গ্রহণ করতে পারবেন। তাই আসুন, আইনজীবী হিসাবে যে পড়াশোনা আমরা করছি, আইনজীবী হিসাবে যে উপস্থাপনা আমরা করছি, সেই ক্ষেত্রে আমরা ইসলাম সম্পর্কে একটু জেনে শুনে নিজেদের কাজে লাগাই, সমাজের কাজে লাগাই। যদি ইসলামিক সমাজ এখানে থাকে, ইসলাম এবং কোরআনের যদি অনুশাসন এখানে থাকে, কোন প্রকার অন্য রকমের কোন কাজকর্ম এখানে হবে না। আল্লাহ আমাদের সকলকে আমৃত্যু দিনের পথে টিকে থাকার তৌফিক দান করুন। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।